হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে আমরা ড্যাশবোর্ডে আমরা থিমটাকে চেঞ্জ করতে পারি। থিম মিনস এখানে আমরা ডিজাইনটা চেঞ্জ করব, মানে লুক বা মেনুর ডিজাইনগুলো সব কিছুতে চেঞ্জ আসবে আর কি। তো আমরা ফার্স্টে এখানে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সের যে অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে বেশ কিছু থিম আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা এখানে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে অনেক থিম দেখতে পাবো। তো এখানে আমরা চেক করে থিম দেখি সে অনুযায়ী নিতে পারি। এখানে বেশ কিছু থিম আছে যেগুলোর দুই রকম ক্যাটাগরিজ আছে, যে ফ্রি এবং পেইড। তো আমরা এখানে যে থিমটা নিব সেটা আমরা লিখে নিতে পারি, আর আমরা এখান থেকে চুজ করে নিতে পারি দেখে। আমরা এটাকে ইনস্টল করতে চাচ্ছিলাম, হেস্টিয়া। অলরেডি ইনস্টলিং হচ্ছে। তো নেট স্পিড যদি ভালো থাকে এখানে, তো সেক্ষেত্রে খুব একটা বেশি সময় লাগে না, বাট যদি স্পিড কম থাকে দেন কিছু টাইম লাগে। তো সেই পর্যন্ত আমরা আর কি টাইম নিচ্ছি। ওকে, এখানে যদি ইনস্টল হয়ে যায়, ইনস্টল হওয়ার পরে আমরা এখানে জাস্ট অ্যাক্টিভেট করে দিলে আর কি হয়ে যাবে। ওকে, এখানে যেহেতু বেশি টাইম লাগতেছে, তো সেক্ষেত্রে আমরা ব্যাকে যাই। গিয়ে আমরা অন্য কিছু ট্রাই করতে পারি, লাইক এটা নিতে পারি। এটা অলরেডি আমার ইনস্টল করা ছিল। তো ইনস্টল করার পরে এখানে বাম সাইডে উপরে আর কি ইনস্টল লেখা আসবে, দেন এরকম অ্যাক্টিভেট লেখা শো করবে। এখানে অ্যাক্টিভ করে দিলে এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এখানে অলরেডি অ্যাক্টিভেট হয়েছে কিনা এটার জন্য আমরা এখানে ক্লিক করব সাইটে। তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা এইভাবে থিমটা আর কি চেঞ্জ করতে পারি। থ্যাংক ইউ।